এই হলো দাসমহল যাওয়ার পথ। যা, চলে যা। ওগো, কই গেলে সব? রসরা জেলে যে হারাবে সে এসে গেছে গো। এসো এসো এসো, সবাই এসো। হ্যাঁ রে কুমড়ো, এরা কি আমাদের জন্যই দাঁড়িয়ে আছে? তাই তো মনে হয়। তবে তো এরা খুব খাতির করছে, বল? হ্যাঁ রে, তাই তো দেখতেছি। আপনি তো রসরাজকে হারাবেন, তাই না? আসেন আসেন, আপনাকে তো অভ্যর্থনা করবো বলে আমরা দাঁড়িয়ে আছি। আসেন আসেন। কি হচ্ছে রে কুমড়ো? জানি না রে বাবুদি, কিচ্ছুটি জানি না। এরা এমন করতেছে কেন? আমার খুব ভয় করতেছে। চল বাবুদি, তাড়াতাড়ি চল। কুমড়ো, 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 তোর খুব লেগেছে না? খুব লেগেছে তো? আহারে, বড্ড ব্যথা পেয়েছো গো। এসো এসো। কুমড়ো, 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 তোর লেগেছে না? খুব জোর লেগেছে। উঠ, উঠ কুমড়ো। বাবা, 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 বাবা। যা যা যা, এখান থেকে যা, বিরক্ত করিস না, যা। ডিম আনুনি বাবা? ডিম? ডিম আসবে কোত্থেকে? কেন, মা যে কইলো তুমি ডিম আনতে যাচ্ছ। কাল যে দুজন এসেছিল, তা নাকি সোনার ডিম পাড়ার হাঁস। তা ডিম পারবে আর তুমি সে ডিম নিয়ে আসবে। অনামুখ দল ডিম খাবে? ডিম খাওয়াচ্ছি আমি, আমি খাওয়াচ্ছি তাদের ডিম। এই চল এখান থেকে। খালি খালি আপনি ওদের মারতে যান কেন শুনি? হ্যাঁ, কি পেয়েছেন সেইটি দেখতে চাই। যেটা কি এমন দোষের কথা? কি পেয়েছে সেটা তুমি দেখবে কিন্নি? দেখবে? দাঁড়া দাঁড়া। দেখো দেখো, তোর খুব লেগেছে না? দাঁড়া, আমি তোর জন্য চুন হলুদ গরম করে আনছি। না হলে তোর ব্যথা সারবে না। দাঁড়া বাবুতি, কোথায় যেতেছিস তুই? তুই কি ভাবতেছিস ওরা আমাদের চুন হলুদ দেবে? ওরাই ফেললো, আবার ওরাই সাহায্য করবে, তা আবার হয় নাকি? কি আর করবে কুমড়া, আমার যে খুব ভয় করতেছে। আমি আর পারতেছি না। কাঁদিস নে রে বাবুতি, কাঁদিস নে। পথে নামলে কি আর এত ভয় করলে চলে? জিততেই হবে আমারে, যেভাবে হোক জিততে হবে। আমি মারে কথা দিয়েছি, আমি জিতবই। কিন্তু কি করে তুই জিতবি? ওই রসপুঞ্জ তো তোকে জিততে দেবে না। জিততে গেলে রসদ লাগবে রে বাবুতি। ওই রসপুঞ্জরে হারাতে হলে ওর ব্যাপারে আমারে খোঁজ খবর করতে হবে রে বাবুতি। জেতার রসদ চাই। কিন্তু এই শরীরে তুই যাবি কোথায়? সোজা হয়ে তো আর দাঁড়াতে পারবো না। তুই বেকা ভাবেই যাবো। বেকা বেকি দে বাবুতি, তাড়াতাড়ি আমার চাদর কান দে দেখি। হ্যাঁ, দিতেছি। ও মা গো, এ তো চাবুকের ডাক। কি করে হলো গো?
গোপালের জন্য ও আমারে মার খাইয়েছে। ওই গোপালরে যদি আমি এই হাঁড়ির মতো ভাঙতে না পারি, ভেঙে দুটুকরো না করতে পারি, তাহলে আমার গায়ের ব্যথা নিবে না। তোমাকে দল কি করতে এসেছেন? সঙ্গ দেখতে? আহত বাঘ দেখেছিস? আগে বাঘ আহত না হলে শিকার করে নে। এখন আহত বাঘ আর রামলোচনে কোনো পার্থক্য নাই। একটা কথা কান খুলে শুনে রাখ, ওই সোনার গোপাল কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব খবর আমার চাই। জিততে ছিল না, ওরে আমি জিততে দেব না, ছুটতেই দেব না। ওরে যদি চিরকালের মতো রসরাজের চাকর করে না রাখতে পারি, তো আমার নামও রামলোচন নয়। মনে হচ্ছে তো ঠিক পথেই যেতেছি, তবু একজনকে জিজ্ঞেস করলে ভালো হতো। ওই তো, শুনতেছ? কি গো, শুনতেছ? আমারে কইছো? হ্যাঁ গো, তোমারই কইতেছি। একজন তো কইলো পরাশর রসপুঞ্জের বাড়ি এইদিকে, তা আমি কি ঠিক যেতেছি? হ্যাঁ হ্যাঁ, এই তো এই মোড় গুড়া পেত্তম বাড়িটাই। মনে রাখ গোপাল, তুই আর এখন গোপাল নোস, তুই এখন পাকা বিক্রি। ও বাবু, এই যে সংসে যে দাঁড়িয়ে আছো কেন? এখানে কি যাত্রা পালা হতেছে? তোদের কি কইলাম কানে গেল নে? হ্যাঁ, বললাম না গোপালের খবর নে। দেখছি যে উনি কষ্ট পেয়েছেন, তা কাক তাড়ুয়ার মতো দাঁড়িয়ে না থেকে এখানে যা বলতেছেন সেইটা করলেই তো হয়। আর আসলে গিন্নিমা, গোপাল তো রাজবাড়ির ভিতরে আছে, সেখান থেকে খবর নেব কি করে? আহম্মকের দল, হ্যাঁ? রাজবাড়ির ভেতর থেকে কিভাবে খবর আনতে হয় তা তোমরা জানো নে? হ্যাঁ, সারাদিন ধরে ওই রাজবাড়ির দাসীগুলোর সাথে গুজুর গুজুর প্রচুর প্রচুর, আমার কি কিছু চোখে পড়ে না? আগে আমি বলছিলাম পরে কষের দাঁত নইরে দেবো একবারে। আমি কোনো কথা শুনতে চাই না, গোপালের খবর আমার চাই চাই চাই। রামলোচন দাদা, আমি এই গোপালটা দেখলাম। কি দেখলে? চাদর মুড়িতে পিছনের দরজা দিয়ে গোপালটা আমি বেরোতে দেখেছি, কিন্তু তারপর আর খুঁজে পেলুম না। তা পাবে কেন? অর্ধেক কাজ না করলে তোমার তো পেটের ভাতই হজম হয় না, গাধা কোথাকার। কিন্তু চাদর মুড়িতে গোপাল একা একা গেল কোথা? বাবা গো, কেউ আছো গো? একটু ভিক্ষে দেবে? মা জন্যে, বাবা ঠাকুর, কেউ কি ঘরে নেই?
খুঁজতেছি, কোনো সারা শব্দ নেই। তার মানে কি বাড়িতে কেউ নেই? ফিরেই যাই তাহলে, আর কি করা যাবে? অন্য উপায় ভাবতে হবে। মা, অকাণ্ড! এখানে মাছের চুরি কোথা থেকে? বাড়িতে তো কেউ নেই, তাহলে মাছের চুরি? মাছের চুরির মালিকটাই বা কোথায়? গোপাল গোপাল